আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্রেড আলুর চপের রেসিপিটি দেখার জন্য। এই আলুর চপের উপরটা হচ্ছে ক্রিস্পি, ভেতরটা হচ্ছে সফট। হুবহু ইফতার বাজারের মতো করেই বানানোর চেষ্টা করেছি। ইফতার বাজারে এই আলুর চপটি 80 থেকে 100 টাকা বিক্রি করা হয়, আর আপনারা বাসায় অল্প খরচে এই আলুর চপটি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই। শুরুতে আমি আলুর পুরটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার পেঁয়াজ মরিচটাকে তেলের মধ্যে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ মরিচটা কিন্তু নরম হয়ে আসছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। এবার তেলের মধ্যে এই পেস্টটাকে আরো 2-1 মিনিট পর্যন্ত ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তেলের মধ্যে আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। অল্প মশলা তৈরি করার চেষ্টা করেছি। এবার তেলের মধ্যে 1 মিনিট পর্যন্ত একটু ভেজে নিব। এই সময় কিন্তু চুলার আঁচটাকে লো করে রাখবেন, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তেলের মধ্যে মশলাগুলো ভুনে নিয়েছি। এবার হালকা পানি দিয়ে দিচ্ছি। এবার পানিটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আরো 2-3 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। 2-3 মিনিট মশলাটাকে কষানোর পরে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটাকে আমি সিদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছি। এবার এই আলুটাকে আমি এই মশলার মধ্যে ভালোভাবে ভুনে নিব। এই সময় চুলার আঁচটা কিন্তু মাঝারি করে রাখবেন। মাঝারি আঁচে অনবরত নেড়ে চেড়ে আলুগুলোকে একদম ভালোভাবে ভুনে নিতে হবে। আলুটা যত ভালোভাবে ভুনা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। ভুনতে ভুনতে দেখবেন এক সময় আলুটা প্যানের গা ছেড়ে দিচ্ছে আর লেগে যাচ্ছে না, তখন বুঝতে হবে যে আলুটা হয়ে গেছে। তখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হবে। আমি ধনিয়া পাতা দিচ্ছি না। এবার চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। এখানে আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সুন্দর একটা ফ্লেভারের জন্য এর ভেতরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা রসুনের পেস্ট। এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে বেশি করে পানি দিতে যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা এমন ভাবে তৈরি করতে হবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এর ঘনত্বটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, এটা ঠিক এরকম পাতলা হবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আপনারা যদি এখানে বেকিং সোডাটা দিতে চান তাহলে 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিবেন। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার বেসনের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কেমন আঠালো হয়েছে। এই ব্যাটারটা বেশি ভারীও না আবার বেশি পাতলাও না, ঠিক এরকমই রাখতে হবে। এখানে আমি 6 টুকরো পাউরুটি নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের পাউরুটিগুলো নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের পাউরুটি দিয়ে এটা করতে পারেন। এবার আমি 1 পিস পাউরুটি নিয়ে তার ভেতরে আলুর পুরটা ছড়িয়ে দিচ্ছি। একটু মোটা করে ছড়িয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার এই পুর ভরা পাউরুটির উপর আমি আরেকটা পাউরুটি দিয়ে দিচ্ছি। এবার এভাবে সবগুলো পাউরুটির ভেতরে আমি পুর ভরে নিব। আপনারা চাইলে এভাবে 2 টুকরো করেও পাউরুটিগুলোকে ভাজতে পারেন, তবে বাজারে আস্ত এবং টুকরো দুইটাই পাওয়া যায়। আমি টুকরো করে নিচ্ছি, এভাবে করলে ভাজতে সুবিধা হয়। এবার এই পুর ভরা রুটিটাকে আমি বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এবার চামচ দিয়ে আমি রুটির উপরে বেসন দিয়ে দিচ্ছি। এমন ভাবে দিতে হবে যেন রুটিটা পুরো কাভার হয়ে যায়, কোনো জায়গায় যেন বাদ না যায়। দেখে বুঝতে হবে যে কিভাবে করছি। এবার এভাবে চামচ দিয়ে ধরে তেলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। চুলায় প্যান বসিয়ে পরের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর ভেতরে আমি পাউরুটির টুকরোটা দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটু গরম তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে উপরের বেসনটাও সেদ্ধ হয়ে যাবে। এবার একই পদ্ধতিতে প্যানে যে কয়টা ধরে ওই কয়টাই দিয়ে দিবেন। এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচটাকে মাঝারি করে দিবেন। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে বেসনটা, আর ভাজার পরে কিন্তু এটা নেতিয়ে যাবে। মাঝারি আঁচে ধৈর্য ধরে যদি এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে নেন, তাহলে দেখবেন এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আমার পাউরুটির উপরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। আমি এর বেশি আর কালার করবো না। এবার আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই একই পদ্ধতিতে আমি সবগুলো পাউরুটি ভেজে নিব। বাকি পাউরুটিগুলো ভাজার আগে অবশ্যই কিন্তু পাত্রটা ক্লিন করে নিতে হবে। দেখলেন তো কত সহজে অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট তৈরি করা হয়ে গেল এই পাউরুটির আলুর চপ। ইফতারিতে এভাবে একবার বানিয়ে দেখবেন, সবাই খুব মজা করে এটা খাবে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।